এর অ্যাক্সিডেন্টে আমি 2-3 বার পড়ছি। রাত্রে অজু বানাইছি, তালবি আলিম গামছা একখানা নিয়ে দিয়েছে, মুখ মুছছি, অন্ধকারে মুখ ডলা দিছি, তো পানি মুছলি শুয়ে যাবে না, তা না শুয়ে কিরিমির মতো তেল তিলি হয়ে যাচ্ছে। ঘটনা কি, লাইট জ্বালাই দিয়ে যে কেটা যেন শুয়ে মুছে চুয়ে গেছে, সারা মুখ মালিশ হয়ে গেছে। তারপরের থেকে গামছা সাথেই রাখি। মক্কা মদিনা বিমানের কোনো জায়গায় আমি গামছা থুই নাকি, বিমানের ক্রু যারা, স্টাফ যারা, তারা হাসে, কয় হুজুর গামছা, সব জায়গায় গামছা। আমি তো আমার লাগলি তুমি দিবা না কোন জায়গায় থেকে, একটু টিস্যু দিবা না, ওই দিয়ে একবার নাক মুসলি শেষ, শেষে কোন কি আর বানিয়ে আমি কাজে আমার গামছা আমার কাছে থাকে। এই গামছা দস্তারখান হতে পারে না, কিন্তু এই সুন্নতটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। ঠিক কি ঠিক না? সুন্নত এটা কি কারণে? অলসতার কারণে, মুসলমানদের অলসতা। আর আরেকটা হলো অমুসলমানদের অপষড়যন্ত্র। একটু খেয়াল করেন, আমি খুব অসুস্থ, আমার সাথে একটু সহযোগিতা, ধৈর্যের সহযোগিতা একটু করতে হবে নিরিবিলি। অমুসলমানদের অপষড়যন্ত্রের কারণে সুন্নতগুলো সরে চলে যাচ্ছে। তারা বিভিন্ন কৌশলে আমাদের থেকে এই সুন্নতকে সরাই দিয়ে অপসুন্নত ঢুকানোর চেষ্টা করতেছে। মেসক ছিল সুন্নাত, এইটাকে পকেটের থেকে বের করে ফেলাই দেওয়ার জন্য, মেসকের ফজিলত যাতে না নিতে পারি এজন্য তার এগেনস্টে পেস্ট আর বিরাস আবিষ্কার করে দিয়েছে। আর কততেই পেস্ট বিরাস ব্যবহার করবা না, এর জন্য ইউটিউব, টেলিভিশন ইত্যাদি ইত্যাদি মিডিয়ায় এমন সুন্দর করে অ্যাড দেয়, জাকানাকা সুন্দরী সেমড়িকে দিয়ে দাঁত বারোইয়ে ভেক্সি দিয়ে পড়ে কোলো জাপ কয়ে শীতে পড়ে, ও দেখে বুড়ো গুঁড়ো সবাই রাত্তা কালায় যায়, তাহলে এই পেস্ট আর বিরাশি কিনতে হবে। সুন্দর করে পেস্ট বিরাসের অ্যাড দিয়ে পকেট থেকে মেসকের সুন্নতটা তাওয়াই দিছে। সত্যি না মিথ্যা? এখন এই জায়গা যদি আমি মেসকের ইন্টারভিউ নেই, বহুত মৌলবীরাও ফেল করবে। কয়জনের পকেটে মেসক আছে? কয়জন হুজুর সবসময় কি সাথে আজানের যে জায়গা অজু বানাই সেই জায়গা থাকে, তাহলে তো এখন আজান দিলে সে বাড়ি যেয়ে অজু বানায় আসতে হবে। যেখানে মেসাক আছে সেই জায়গা যেন সেখানে উজু করতে হবে, মেসাকটা পকেটে থাকবে। অত বড় একখান মেসাক এই পকেটে রাখা যায় নাকি? এত বড় মেসাক পকেটে রাখা যায় না। তুমি এই দেড়াতে একটা মোবাইল খুশিয়ে রাখো কি এরিয়া পকেটের মধ্যে? মোবাইল পকেটে রাখলে 100 শহীদের সব না? কথা কয় না? মোবাইল পকেটে থাকলে 100 শহীদের সব। ঠিক আছে, মোবাইল প্রয়োজন রাখলেন, কিন্তু এত বড় একটা ব্যানসন সিগারেটের প্যাকেট ডুহতি পকেটে জায়গা হলে একটু একখান মেসাক ছোঁয়ার জায়গা হয় না? আবার সিগারেট খাওয়ার জন্য গ্যাস লাইটারটা তার মধ্যে ঢুকোই নেছেন, তো তার ফাঁকে একটু টিস্যু পেপার রাখা যায় না? এগুলো সম্পূর্ণ আমাদের অলসতা। হুজুর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। এরকম করে হাজারো সুন্নত আমাদের থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যুবকরা মসজিদে নামাজ পড়ে, ভালোই নামাজ পড়ে, নিয়মিত নামাজ পড়ে, কলেজের স্টুডেন্ট অথবা চাকরিজীবী নামাজ পড়ে, কিন্তু নামাজটা পড়ে মাথায় টুপি নেই। টুপি কয় যে টুপি কি নামাজের কিছু নাকি? নামাজের ফরজ 13টি, নামাজের ওয়াজিব 14টি, নামাজের সুন্নত 28টি, এই কয় মশলার মধ্যে তো টুপি নাই, তা টুপি মাথায় দেবো কে? আল্লাহু আকবার। এই কইয়া কইয়া টুপির থেকে বঞ্চিত, টুপিকে সরাই দিচ্ছে। অথচ টুপি হলো, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলাইকুম বিল আমাইম ফাইনহা সুন্নাতুল মালাইকা। হ্যাঁ মুসলমান, তোমরা অবশ্যই পাগড়ি পরো, এটা ফেরেশতাদের সুন্নাত। ফেরেশতাদের সুন্নাত, ফেরেশতারা পাগড়ি পরছেন। হুজুর আলাইহিস সালাম সারা জিন্দেগি পাগড়ি পরছেন। এবার বললাম যে হুজুর পাগড়ি তো খালি তাহলে আমরা পড়লেই পাগড়ি যদি সুন্নত হয়, পাগড়ি তো যে ভারতের সিংরাও পরে, মনমোহন সিং সেও তো পাগড়ি পরে, তাহলে কি সেও ফেরেশতাদের পাগড়ি পরে বেচতে যাবে? মনমোহন সিং তো হিন্দু। হুজুর কয় তাদের পাগড়ি আর আমাদের পাগড়ির মধ্যে পার্থক্য হলো, তাদের পাগড়ি খালি মাথায় আর আমাদের পাগড়ি টুপির উপরে। আমাদের পাগড়ি টুপির উপরে, এই জায়গা পার্থক্য করো। খালি বলি ইহুদ আর নাসার। হুজুর বলেন ইহুদ নাসারাদের সাথে সব আমলে বিরোধ করে চলবা। যে আমলটা ইহুদ নাসারাদের সাথে মিলে যাচ্ছে ওই আমলের ভিতরে কিছু হলেও পার্থক্য করে দাও, কিছু হলেও পার্থক্য। পাগড়ি হিন্দুরা পরে, শিখরা পরে, বাস তুমিও পাগড়ি পরার কথা তোমাকে বললাম, পার্থক্য করো। তারা টুপি সহ, তারা টুপি বাদে শুধু পাগড়ি পরে, আর মুসলমানের পাগড়ি হবে টুপি সহ। ইহুদিরা তারা মুহররমের 10 তারিখে রোজা রাখে, ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। আমাদেরকেও হুজুর বলছেন তোমরাও মুহররমের 10 তারিখে রোজা রাখবা, তাহলে তাদের সাথে মিলে যায়। কাজে হুজুর বলেন তারাও 10 তারিখে একটা রাখে, তোমরা আগে একটা অথবা পরে একটা মিলে দুটিয়ে রাখে, কিছু হলেও পার্থক্য করে গেল।
কাজেই আমাদের টুপি এটা সুন্নাত, টুপি সুন্নাতে মুআক্কাদা, টুপি নামাজের সুন্নাত না, পোশাক না। টুপি হলো ইউনিফর্ম, মুসলিম ইউনিফর্ম। সবসময় যেমন পাজামা পরেন, জামা পরেন, লুঙ্গি পরেন, এই সুন্নাতগুলো যেমন পোশাকের সুন্নাত, টুপিও মুসলমানের পোশাকের সুন্নাত। বিশেষ এমার্জেন্সি সমস্যার কারণে বোঝা বিড়িয়ে বওয়ার সময় টুপি মাথায় থাকলে করা হয় না, সে সময় খুলে পকেটে থন, কিন্তু বাকি বোঝা নামানোর পরে টুপি পরেন। এই যে অলসতা আর অবরুক্ষেপ, অবজ্ঞা, এর কারণে সুন্নত মিটে যাচ্ছে। এই সময় যদি আপনি সুন্নতের পর আমল করেন, 100 শহীদের সওয়াব। আর একবার কইটু সুবহানাল্লাহ। 100 শহীদের সওয়াব কামাই করতে খবর আছে মিয়া, 100 শহীদের সওয়াব। আর যাইতেই শহীদ না, হুজুর কয় ওহুদ আর বদরে আমার সাথে যারা ময়দানে যাইয়া কাফেরের মোকাবেলায় লড়াই করতে করতে শাহাদাত বরণ করেছে, এইরকম শহীদের 100 শহীদের নেকি সির্ফ একটা সুন্নতের বিনিময়ে। এত ফাজাইল বলি মানুষের ভিতরে জজবা হয় না, শিখার জজবা হয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিখার, বুঝার, আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ কোরআন শরীফ আমাদের জন্য আসছে। আমি কোরআন শরীফের সূরা লুকমান থেকে একটু আয়াত পড়েছি, আর ওর সাথে মিল করে একটা হাদিস পড়ছি। কোরআন শরীফ 30 পারা আল্লাহ পাক নাজিল করছেন, জিব্রাইলের মারফত হুজুর আলাইহিস সালামের কাছে আসছে। আল্লাহ পাক নিজে দুনিয়ায় আইসা হুজুর আলাইহিস সালামকে সামনে বসাইয়া, সাহাবায়ে কিরামদেরকে এরকম প্যান্ডেলে বসাইয়া আল্লাহ চেয়ারে বসে কি কোরআন শরীফ পড়াই দিয়ে গেছে? বোঝেন নাই কথা। আল্লাহ কি জমিনে আইসা চেয়ার পাইতে স্টেজে বসে ও জনগণকে, বান্দাকে মাঠে বসাইয়া কোরআন শরীফ শিখাইছে? লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক কোরআনকে সরাইয়া একটু একটু করে প্রয়োজন সাপেক্ষে জিবরিল আলাইহিস সালামের মারফত হুজুর আলাইহিস সালামের কাছে কোরআন শরীফ নাজিল করেছেন। এই কোরআনের ভিতরে এত গভীরতা, এত মাহাত্ম্য, যা কিয়ামত পর্যন্ত মুফাসসিরিনগণ এই কোরআনের ভিতরে ডুববে, আর তার থেকে নতুন নতুন কথা বের করতে থাকবে। যে কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপ ভাষায়, কোরআনের ভাষায় নাজিল করে দিয়েছে, কিন্তু তার পেটের ভিতরে বিশাল প্রশস্ততা, অনেক বেশি কিছু। তো আল্লাহ পাক বুঝাই দেন নাই, জমিনে আইসা কোরআন শরীফ নাজিলও ভাবে করেন নাই, নিজে পড়াই দিয়ে যান নাই। জিব্রাইলের মারফত রসুলকে পড়াইছেন, আর রসুলের মারফত সাহাবায়ে কিরামদেরকে পড়াইছেন। আর তৎকালীন প্রয়োজন সাপেক্ষে যত মাসআলার দরকার ছিল, নবী আলাইহিস সালাম কোরআন শরীফ থেকে বের করিয়া নিজের ভাষায় উম্মতকে বুঝাইছে। তো কোরআন বুঝানোর জন্য যে ভাষাগুলো হুজুর ব্যবহার করেছেন, এর একটাও নিজের তরফে থেকে না। আল্লাহ পাক নিজেই নবী পাকের কথা সম্পর্কে সার্টিফাই করেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদেরকে কোরআন বুঝানো সংক্রান্ত যে কথাগুলো তার জবান দিয়ে বলে, যেটা কোরআনের আয়াত না, তার জবান দিয়ে বলছে, ও কথাগুলো সে ইচ্ছা মতো নিজে বানায় বলে নাই, আমি ওগুলো শিখাই দিছি তাই বলছে সে। এজন্য মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম বলেন ওহী দুই প্রকার, ওহিয়ে মাতলু আর ওহিয়ে গায়রে মাতলু। নামাজ পড়বেন এক ওয়াক্ত, নেকি দেওয়া হবে 70 ওয়াক্তের। মশালাটা শিখছেন না? এবার আমল করলে একটা সুন্নতের, এক তো 70 ওয়াক্ত নামাজের নেকি পেয়ে গেলেন বেশি, পাশাপাশি মেসওয়াক করা সুন্নত, এই সুন্নত এখন বিলুপ্তির পথে। এই মুহূর্তে আপনি মেসওয়াকটা আমলে আনলে আপনাকে অতিরিক্ত 100 শহীদের নেকি দেওয়া হবে। বুঝিয়ে আসে না, এই জিনিস বুঝিয়ে আসে না। যদি কত যে একবার মেসাক করলে 2টি গোপাল বিড়ি দেবে, তাহলে সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইয়া লাফাই বলতো, 2 বিড়ির কি একটু একটু দাম, একটা সিগারেট দেবে, এই কলি করে সবাই পাচ্ছ। 100 শহীদ, বাংলাদেশি শহীদ না, আবার জামনে আছেন তা না। বাংলাদেশে তো কত পদের শহীদ, শহীদ হরিপদ বাংলাদেশে আছে, আমি দেখছি শহীদ হরিপদ। ওই সময় বলে তারা শহীদ হয়েছে, হরিপদ হিন্দু, সে বলে শহীদ হয়েছে, এরকম শহীদ না। হুজুর কয় আমার আজকে শরীর ভীষণ খারাপ, হুজুর কয় আমার শরীর খারাপ না, আমি কইতেছি আমার শরীর খারাপ, খুব বেশি খারাপ। অন্য কেউ হলে আমার বিশ্বাস আসতো না, খুব বেশি খারাপ। ওয়াদা করলে সাধ্য অনুযায়ী প্রতিজ্ঞা করেছি, জীবনে যাওয়া সম্ভব হওয়া পর্যন্ত আমি মিস করব না, তাই আমি আসছি। এর চাইতে বেশি জোরে সোরে বলার শক্তি আমার আজকে নাই। আপনারা বলবেন আমাদের দিনই রোগ হয়ে গেল, অসুখ হয়ে গেল। আপনি আগামীকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একজন মানুষও বলতে পারবেন? যত ডাক্তাররা আছে, ডাক্তাররা রোগী চিকিৎসা করে, ডাক্তাররা রোগী চিকিৎসা করে। তো রোগী যতদিন ডাক্তারের কাছে আসা যাওয়া করবে, অতদিন বেশি পয়সা পাবে না? মেলা দিন পর্যন্ত ঘুরতি পারলি
পয়সা মেলা দিন পাবে। তো রুগী দিয়ে ডাক্তাররা পয়সা কামাই করে ঠিক, কিন্তু প্রত্যেক ডাক্তার আমার বিশ্বাস সে রুগীরে ঔষধ দিয়ে মনে মনে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার রুগীটা যেন ভালো হয়ে যায়। কোনো ডাক্তারই রুগীরে জিয়েই রাখতে চায় না, যত দ্রুত ভালো করা যায় এই চেষ্টাই করে, অনেক দিন ঘুরানোর চেষ্টা করে না। রুগীটা যদি ডাক্তারের চিকিৎসায় সুস্থ হয়ে যায়, রুগী যত খুশি হয়, রিপোর্টটা ডাক্তারের কানে আসলে ডাক্তার তার চেয়ে বেশি খুশি হয়, এবং ওইটাই সে নমুনা বানায়, ওইটাকে স্যাম্পল বানায় যে দেখো অমুক আমার কাছ থেকে সে সুস্থ হয়ে গেছে, অমুক আমার কাছ থেকে সুস্থ হয়ে গেছে, অমুক 2 দিনই চিকিৎসা হয়েছে, এগুলো তার আরও ক্রেডিট বাড়ায়। যেমন ডাক্তাররা রুগী চিকিৎসা করে পয়সা পায়, সাথে সাথে দোয়া করে আমার রুগী যেন সুস্থ হয়ে যায়। আমরাও যেদিন দাওয়াত রাখি সেদিন থেকে নিয়ত করি, দোয়া করি খুব, যে আল্লাহ ওই মাহফিলটা যেন ভালো ভালোই মতো হয়, ঝড় বৃষ্টি বিভিন্ন কারণে যেন নষ্ট হয়ে না যায়, আমিও যেন সেখানে যথাসময়ে উপস্থিত হতে পারি এবং সুস্থভাবে তোমার বান্দাদের কিছু হিদায়তি কথা আমি শুনাইতে পারি। আপনাদের চাইতে আমরা দোয়া কম করি না, কিন্তু অমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, অমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা। কয়েকটা বিষয় তো আমাদেরকে অ্যাডভান্স জানার ক্ষমতা আল্লাহ দেই নেই। 5টা। কয়টা? 1 নম্বরে কিয়ামত কবে হবে এটা কেউ বলতে পারবে না। 2 নম্বরে ওয়াইনাজিলুল গাইস, কোন মেঘে বৃষ্টি নামবে এটা কেউ করতে পারবে না। 3 নম্বরে ওয়াইনাজিল ওয়ায়ালামু মাহফিল আরহাম, কোন নারীর পেটে কয়টা সন্তান আছে, কি হবে কি হবে না বাচ্চা পেটে আসার আগে কোনো দুনিয়ার মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়াররা বলতে পারবে না। 3 নম্বরে অমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, আগামীকাল কে কি ইনকাম করবেন, একটু পরে কে কি খাইবেন ইনকাম করবেন এটা কেউ বলতে পারবেন না। 5 নম্বর অমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কতক্ষণ সুস্থ থাকবেন আর অসুস্থ থাকবেন, কোথায় যে মরবেন এটা কেউ কইতে পারবেন না। যার যেখানে মরণ আছে তাকে সেখানে যেতেই হবে। আমি যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ আছে সুস্থ থাকার অতক্ষণ থাকবো। রোগ আল্লাহ পাকই দেয়, যখন দিয়ে বসে এটা তো আর আমার সাধ্যের ভিতরে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু ভালো রেখেছে তার শক্তিতেই আসছি এখানে, যতটুকু পারি অতটুকু বলবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মনে আছে নাকি, আল্লাহ একটা সুন্নতের পর মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ, যে সময় সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে উম্মতের অলসতার কারণে, সুন্নত বিলুপ্ত হতে থাকবে, মুসলমানদের ভিতর থেকে সুন্নত বিলুপ্ত হয়ে যাচ্ছে 2টা কারণে। কয়টা কারণ? 2টা। একটু কথা নষ্ট করি, কয়টা কারণ? 2 কারণে আমাদের থেকে সুন্নত বিলুপ্ত পর্যন্ত সুন্নতগুলো হারাই যাচ্ছে, সুন্নত আমলে থাকতেছে না। যেমন মুরব্বীরা সাক্ষী দেন, এদিক তাকান, আগে বিয়ে উপলক্ষে যদি মেয়ে দেখতে যাইতেন তাহলে মেয়ের কি কি দেখতেন কন্ত? ছেলেতে মেয়ে দেখবে, চেহারা দেখবে, চুল দেখবে, তার হাত পা দেখবে ইত্যাদি অঙ্গ যতটুকু দেখা সম্ভব ততটুকু দেখবে। বাকি আরও কিছু দেখার ছিল, সেটা হলো মেয়ের হাতের কোনো সেলাই আছে নাকি। 1 নম্বরে দস্তারখান। মুরব্বীরা কথা বলেন, হাতের সেলাই দস্তারখানা দেখতেন না আগে। তারপরে বালিশের গ্লাভ, এগুলো হাতের সেলাই। এরপরে কোরআন শরীফ পড়তে পারে কিনা সেটা তো সেই সময় এই জাতীয় ইন্টারভিউ হতো। তো এখন সেইগুলো, সেই দস্তারখান মহিলারা হাতে সেলাই করা বাদ দিয়েছে, এখন সব পলিথিনের দিক চলে গেছে। পলিথিন কেউ কেনে কেউ কেনে না, কোনো বাড়ি এই দস্তারখানে খান সাফের কোনো খবরই নেই। হুজুর রাজে যদি বিরক্ত রে জমিয়া দস্তারখান ছাড়া খাবো না, যদি একখান গামছা বিছিয়ে দেয়। আর গামছার যে অবস্থা তা তো মাঝে মাঝে কইয়ে তাই, গামছা একখান বিছিয়ে দিয়েছে কিনা যেন, তার আগে গামছা দিয়ে নাক মুছে পাহা গিয়ে শিয়েন তাই খানিক তাই বিছিয়ে দিয়েছে, তারপর তুই ভাত খাতে হবে।